42% ওবিসি সংরক্ষণের দাবিতে বিক্ষোভ সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। এখন ওবিসি সংরক্ষণ রয়েছে 27%, সেই সংরক্ষণ আরও 15% বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ সংসদ চত্বরের বাইরে। কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। ওবিসি সংরক্ষণ এই মুহূর্তে রয়েছে 27%, সেই সংরক্ষণ বাড়ানোর দাবিতে বিক্ষোভ। 42% ওবিসি সংরক্ষণের দাবিতে বিক্ষোভ সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। এখন ওবিসি সংরক্ষণ রয়েছে 27%, সেই সংরক্ষণ আরও 15% বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। ওবিসি সংরক্ষণ বাড়ানোর দাবিতে বিক্ষোভ সংসদের বাইরে কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। 42% ওবিসি সংরক্ষণের দাবিতে বিক্ষোভ সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। বর্তমানে ওবিসি সংরক্ষণ রয়েছে 27%, সেই সংরক্ষণ আরও 15% বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ সংসদ চত্বরের বাইরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। আরও 15% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ বাড়ানোর দাবিতে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। 42% ওবিসি সংরক্ষণের দাবিতে বিক্ষোভ সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। বর্তমানে ওবিসি সংরক্ষণ রয়েছে 27%, সেই সংরক্ষণ আরও 15% বাড়ানোর দাবি জানিয়ে সংসদ চত্বরের বাইরে বিক্ষোভ। এখন ওবিসি সংরক্ষণ বর্তমানে রয়েছে 27%, সেই সংরক্ষণ বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ। আমরা আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা খুব বড় একটা ঘটনা, কিন্তু ছোট খবরের সূত্রে আমাদের সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি সংসদ চত্বরে কংগ্রেসের সাংসদরা একটি ফেস্টুন দেখাচ্ছেন, যাতে তারা বলছেন ওবিসিদের 42% সংরক্ষণ দিতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের দেশে সংবিধান চালুর সময় থেকেই শিডিউল কাস্ট বা এসসি এবং শিডিউল ট্রাইব বা এসটির জন্য সংরক্ষণ রয়েছে। পরবর্তীকালে মন্ডল কমিশনের রিপোর্ট যখন বেরিয়ে পড়ে, ভিপি সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন মন্ডল কমিশনের রিপোর্ট বেরোয় এই আদার ব্যাকওয়ার্ড কাস্টস, অর্থাৎ যারা এসসির মধ্যে পড়েননি বা শিডিউল ট্রাইব বা আদিবাসীদের মধ্যে পড়েননি কিন্তু ব্যাকওয়ার্ড কাস্ট, তাদেরকে আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা ওবিসি বলা হয়, এবং তাদের জন্য সংরক্ষণের দাবি ওঠে। ব্যাপক ভাঙচুর হয়, গায়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সারা দেশ জুড়ে আলোড়ন হয়। অবশেষে ওবিসিদের সংরক্ষণের ব্যাপারেও বিভিন্ন জায়গায় পদক্ষেপ নেওয়া হতে থাকে। এই পদক্ষেপ নানানভাবে ঠিক সারা দেশে কোনো একটা ইউনিফর্ম নীতিতে না হয়ে যে রাজ্য যেমন মনে করছিল সেই রকম করছিল। এই অবস্থায় সুপ্রিম কোর্ট একটি রায় দেয়, রায় দিয়ে বলে যে কোনো ধরনের সংরক্ষণ বা সব ধরনের সংরক্ষণ মিলিয়ে সংরক্ষিত আসনের সংখ্যা 50%, আসনের সংখ্যাটা 50%-এর বেশি হতে পারবে না। সেই জন্যে যেহেতু এসসি এসটিদের সংরক্ষণ ইতিমধ্যেই ছিল, তাই আর 27% ওবিসিদের জন্য সংরক্ষণ করে মোট 50%-এর একটা সিলিং তৈরি হয়। বাকি যে 50% আসন, সেখানে সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, উচ্চবর্ণের মানুষ থেকে শুরু করে এসসি এসটি ওবিসি যে কেউ সেখানে, সেটা ফ্রি কম্পিটিশনের জায়গা। আর 50% হচ্ছে এসসি এসটি ওবিসিদের জন্য সংরক্ষণের জায়গা। এখন এই গত কয়েক বছর ধরে কংগ্রেস এবং আরও কয়েকটি বাম দল সহ তারা দাবি করছে যে দেশে ওবিসিদের সংখ্যা অনেক বেশি,
27% সংরক্ষণে তাদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে না, এবং সেই জন্য তারা জাত গণনার দাবি তুললেন। জাত গণনার দাবিটা যে মানুষের মন পছন্দ হয়েছিল, সেটা লোকসভা নির্বাচনে মোদি এবং তাদের জোট সেটা তারা ভালোই বুঝলেন। বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদি কয়েকটি রাজ্যে, পশ্চিমবঙ্গ বিজেপি ভালো পরিমাণ আসন খোয়ালো এবং বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পেল না লোকসভাতে। এর পরে কিছুদিন আগে যখন এই অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগে পহেলগাম হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় মোদির সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সের একটি মিটিং হয়। সেই মিটিং থেকে বেরিয়ে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি ঘোষণা করেন দেশে জনগণনা হবে, এবং কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে সেই জনগণনার সঙ্গে জাত গণনাও হবে। এখন জাত গণনা এর আগে বিভিন্ন সময় হয়েছে, সারা দেশ ভিত্তিতেও হয়েছে, সেই তথ্য প্রকাশ করা হয়নি। বিহারেও যখন আরজেডির সঙ্গে নীতিশ কুমারের দলের সরকার চলছিল, তখন জাত গণনা হয়েছে। এই সমস্ত জাত গণনার যতটুকু তথ্য সামনে আসছে, তাতে কংগ্রেস এবং বাম দলগুলো, তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের এই কথাটাই প্রমাণিত হচ্ছে যে 27%-এর অনেক বেশি এই ওবিসিদের সংখ্যা। সেই জন্য রাহুল গান্ধী বারবার বলছেন যে আমি ওই 50%-এর যে ঊর্ধ্বসীমা সিলিং, সেটা আমি ভেঙে দেব, আমরা জাত গণনা করাবো, সারা দেশে কত প্রকৃতপক্ষে ওবিসি আছে সেটা আমরা জানব, এবং আমরা ওই 50%-এর সিলিং ভেঙে দেব। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দেশে যে অংশের মানুষ যত শতাংশ, তত শতাংশই তাদেরকে সংরক্ষণ দিতে হবে। এই ধরনের একটা রাজনৈতিক চিন্তার কথা রাহুল গান্ধীরা বা বিরোধীরা বলছেন। এখন সেই সংখ্যাটা কত জানা যাচ্ছে না, কারণ 27 সালে জনগণনা হবে। কিন্তু কংগ্রেস একটা ফেস্টুন ঝুলিয়েছে সংসদ চত্বরে, দেখুন সেই ফেস্টুন, যেখানে তারা 42% সংরক্ষণের কথা বলছেন। বিহারে যে জনগণনা হয়েছে তাতে দেখা গেছে যে ওবিসি, এসসি, এসটি মিলিয়ে সংখ্যাটা 70%-এর বেশি। সেখানে ওবিসিদের সংখ্যাটা শতাংশের বিচারে 42, 43, 44, 45 এইরকম জায়গায় রয়েছে বলে মনে করা হয়। সেই জিনিসটাকে সামনে রেখে কংগ্রেস কি এবারে ফর্মালি ওবিসিদের জন্য 42% সংরক্ষণের দাবি তুলছে? সেটা যদি তোলে, তাহলে এসসি, এসটি মিলিয়ে মোট সংরক্ষণের পরিমাণটা 70% বা তারও বেশি হতে পারে। সেটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায়ে আটকে যাচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্টে তাহলে কোনো রকম পিটিশন করতে হবে, কোনো আবেদন রাখতে হবে, অথবা কি পদ্ধতিতে এটা হতে পারে, পার্লামেন্টের আইন বলে হতে পারে, আইন বলে সুপ্রিম কোর্টের রায়কে এড়ানো যায়, সেরকম কিছু হতে পারে। কেবল দাবি রেখে হবে না, কিন্তু দাবিটা রাজনৈতিকভাবে ভয়ঙ্কর শক্তিশালী। ওবিসিদের জন্য 42%-এর দাবি রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। যেহেতু জাত গণনার কথা বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, 42% ওবিসি সংরক্ষণ দেশের রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। সেই বিস্ফোরক বিশাল পরিমাণ রাজনৈতিক বোমাটা ছোট্ট একটু ফেস্টুনে লিখে দাঁড়িয়ে রয়েছেন, ওই দেখুন ছবিটা কলকাতা টিভির পর্দায়। এটা বিশাল শক্তিশালী একটা বোমার শুধু অগ্রমুখ দেখা যাচ্ছে। ধন্যবাদ আশিস দা। আর একবার জানিয়ে রাখবো, 42% ওবিসি সংরক্ষণের দাবিতে বিক্ষোভ, সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। এখন ওবিসি সংরক্ষণ রয়েছে 27%, সেই সংরক্ষণ আরও 15% বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ।